গায়ের স্বাধীনতা উপলক্ষে আমার আম্মু আমার অ্যাডভান্স কিনা দিছে। সিরে সিরাডি বাইন্দা আলছো ভাই, সিরাডি বাইন্দা ফেলাইছো। মানে এই জন্যই স্বাধীনতা নিয়ে আসছিলাম আর কি। মানে তোমার মা তোমাকে সিগারেট কিনে দিছে, তুমি কত বড় নির্লজ্জ এটা আবার ফেসবুকে ভিডিও করে পোস্ট করতেছো, সবাই দেখাই দাছো। ভাই তোমার কেমন সম্পর্ক সেটা কেউ জানে না, কিন্তু একটা সামাজিক একটা ব্যাপার আছে তো। দেশ স্বাধীন তো শুধু তুমি করো নাই, সবাই করছে। সবাইকে এরকম অভদ্র তুমি শুরু করবে? এর জন্য কি আসলে দেশ স্বাধীন করছিল না তো? ভাই একটা কথা বললি শুনে রাখো, দেশ স্বাধীন মানে এটা না যে মা সন্তানকে সিগারেট গিফট করতেছে, মানে মাদক গিফট করতেছে, সন্তান খাই আবার ভিডিও পোস্ট করতেছে, এর জন্য দেশ স্বাধীন করা হয় নাই। ঠিক আছে, এই স্বভাবপত্র মৃত্যুর জন্য দেশ স্বাধীন করা হয়নি। শুধু তুমি না ভাই, তোমার মতো অনেকেই আছে যারা পারলে সরকারি ভবনে ইটগুলো ফেলে নিয়ে চলে আসে এখন। মানে দেখলাম তো রাস্তাঘাটে তো একদিন ধরে, মানে দেশ স্বাধীন করছে না লুটপাট শুরু করছে। ভাই দেশ স্বাধীন করছো, রাস্তাঘাটে এত পরিষ্কার অপরিচ্ছন্ন, ছাত্রীরা দিন রাত চেষ্টা করতেছে এটা ক্লিন করার জন্য, সংসদ ভবন একদিনে ক্লিন করে ফেলাইছে, সবকিছু ঠিকঠাক মতো করতেছে। তোমরা তো লুটপাট নিয়ে ব্যস্ত। মানে অনেক মানুষ দেখলাম আমি যে না, সরকারি ভবন এটা তো আমাদেরই, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, এইটাকে নিয়ে টানাহেচড়া করতেছে, পারলে ইটটা খুলে নিয়ে চলে যায়। মানে এটা কোনো কথা রে ভাই? মানে এটা তো স্বাধীনও হইতে পারে না। এটা কি স্বাধীন দেশ হইতে পারে বলেন? মানে আমাদের নিজেরা এখনো সভ্য হইতে পারি না, আমরা স্বাধীনতা উপভোগ করতে চাই। ভাই আগে নিজের সভ্য হন, নিজের মন মানসিকতা ঠিক করেন, ঠিক আছে? দেশটা এখন একটু নোংরা অবস্থায় আছে, আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেন। না সেটা না, লুটপাট নিয়ে ব্যস্ত, মানে কোথায় ভাঙচুর করা যায়, কোথায় ইয়া করা যায়, এগুলো নিয়ে ব্যস্ত। এটা স্বাধীনতা না ভাই। তো ছোট মাথায় এটুকুই বললাম যে আমার আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে মা ছেলেকে অ্যাডভান্স গিফট করছে আর ছেলে খাইয়া, উফ কি স্বাধীনতা রে, এটা স্বাধীনতা না।